শিশু রামিসা হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জেও চলছে কর্মসূচি। বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, কারা এখানে অংশ নিয়েছেন, কি বলছেন? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আজকে বেলা 4টায় সিরাজদি খান উপজেলা জামায়াতের পক্ষ থেকে কিন্তু সিরাজদি খান যে উপজেলা মোড় রয়েছে সেখানে তারা ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এই সময় আসলে শিশু রামিসার সাথে ঘটে যাওয়া এই নির্মম ঘটনার আসলে তারা বিচারের দাবি করেছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এনসিপির পক্ষ থেকে কর্মসূচি শুরু হবে। যারা কর্মসূচিতে অংশ নিয়েছেন আপনাদের কাছে একটু জানতে চাইবো কি দাবিতে মূলত আজকে আপনারা এই কর্মসূচি করছেন? আমাদের দাবি একটাই, দর্শকের সর্বোচ্চ শাস্তি চাই এবং দ্রুততর সময়ের মধ্যে এটা বাস্তবায়ন চাই। যেহেতু দর্শক নিজেই তার জবানবন্দিতে স্বীকার করেছেন এবং যেহেতু আর কোনো প্রমাণের প্রয়োজন পড়ে বলে আমাদের মনে করি না, বিচার ব্যবস্থা যাতে দীর্ঘস্থায়ী না হয়, জনমনে যাতে খুব সঞ্চার না হয়, বাংলাদেশে একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা করে এই এই হত্যাকাণ্ডের মধ্যে যদি একটা বিচার নিষ্পত্তি হয়, সারা বাংলাদেশে একটা শান্তির আবহাওয়া পরিবেশ তৈরি হবে বলে মনে করি। এই যে আপনার একই উপজেলায় গত 16 তারিখে আসিয়া 3 দিনের ব্যবধানে একই উপজেলার সন্তান রামিসাকে প্রাণ দিতে হলো, এই ঘটনাটি কিভাবে দেখছেন? দেখুন, আসলে কি, কোনো ঘটনাই আমরা চাচ্ছি না বাংলাদেশের মধ্যে হোক, সেটা যেই হোক। এই 3 দিন ব্যবধানে একটা জিনিস হয়ে যাচ্ছে, সেটা আমাদের জন্য কত ক্ষতিকর। আজকে একজন বাবা কত অসহায় হলে বলতে পারে যে আমার বিচার আপনারা করতে পারবেন না। সেটা যে এখন যদি আমার মেয়ের ক্ষেত্রে হইতো, আমরা কার কাছে যাবো? আমরা যাবো প্রশাসনের কাছে। আমি এই জন্য অনুরোধ করবো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে বাংলার মাটিতে যেন এরকম আর দোষিতা না হয়। জি, ধন্যবাদ আপনাকে। আহ, আসলে আপনি শুনছিলেন যে এই ঘটনায় যারা কর্মসূচিতে অংশ নিয়েছে কিছুক্ষণের মধ্যেই এনসিপির পক্ষ থেকে এখানে তারা কর্মসূচি শুরু করবেন। সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় শিশু রামিসার হত্যাকাণ্ডে যারা জড়িত অভিযুক্ত সোহেল এবং তার স্ত্রী সহ সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু এক ধরনের উত্তেজনা এবং ক্ষোভে ফেটে পড়েছে মুন্সিগঞ্জের মানুষ। ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ।